প্যানিক বাইং আর অবৈধ মজুতদারির কারণে তৈরি হয়েছিল জ্বালানি তেলের সংকট, যাতে দায় ছিল ব্যবসায়ীদেরও। পিপিআরসি আয়োজিত অনলাইন সেমিনারে বক্তারা বলেন, দেশে জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে কৃষি ও শিল্প কারখানায় প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরান যুদ্ধের কারণে দেশের বাজারেও তৈরি হয় জ্বালানি সংকট। পাশাপাশি পাম্পগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি, ফলে ভোগান্তি উঠে যায় চরমে। এমন বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো উদ্যোগ নেয় সরকারও, যার প্রেক্ষিতে পাল্টেছে সেই চিত্র। পিপিআরসির সেমিনারে পাম্প মালিকরা বলেন, প্যানিক বাইং আর মজুতদারির কারণেই তৈরি হয়েছিল এই সংকট। রেশনিং এর ব্যাপারে বললেন যে এখন আর কোনো রেশনিং নাই, যে যা খুশি তেল নিতে পারবেন। এটা বলে দেওয়ার পরে দেখা গেল যে পাবলিকদের ভিতরে ওই যে প্যানিক বাইং যে টেন্ডেন্সিটা ছিল, সেটার সাথে আরো একটা টেন্ডেন্সি আসলো, হোল্ডিং করা শুরু করলো। কয়দিনের জন্য একটা মিসম্যানেজমেন্টের ব্যবস্থা হয়ে গেছিল, যে চাহিদা বেড়ে গেছিল, যোগান কম ছিল, এবং হঠাৎ করে আবার এটা এই কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসলো। খুব বেশি যোগান বেশি বাড়ানো গেছে তা না। বক্তারা অভিযোগ করেন, গত ৩০ বছর ধরে জ্বালানি পরিশোধন সক্ষমতা বৃদ্ধির আলোচনা থাকলেও তা এগোয়নি খুব একটা। এটি বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। বলা হয়, এলপিজির দাম স্থিতিশীল রাখতে বেসরকারি খাতের পাশাপাশি আমদানির উদ্যোগ নিতে হবে সরকারকেও। সেই 95-এ যখন রাফসানজানি সাহেব ছিলেন, তখন আমরা একটা রিফাইনারির কথা বলেছিলাম, কিন্তু 30 বছর ধরে কথা বলছি, কিন্তু আমরা বেশি এগোতে পারিনি। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, কনস্ট্যান্ট যেটা হচ্ছে, আমার রিফাইনারি যেটা করেছি, ইস্টার্ন রিফাইনারি, দ্যাট ইজ বেসড, তাদের এন্টায়ার ডিজাইনটা হয়েছে ইরানিয়ান লাইট ক্রুডের উপর। যার ফলে আমরা এখন যে ক্রুডটা ইম্পোর্ট করি, সে লাইট ক্রুড, আমরা বলছে যে ওয়েভার দিয়েছে রাশিয়া যে ওয়েভার দিলেও রাশিয়া থেকে আমি ইম্পোর্ট করতে পারছি না, বিকজ রাশিয়াটা হচ্ছে হার্ড ক্রুড অয়েল। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, চলমান সংকট আর দাম বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে শিল্প কারখানা, বেড়েছে উৎপাদন ব্যয়ও। এ সময় কৃষি ও শিল্প খাতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতের উপর জোর দেন বক্তারা। প্রাইস বাড়ানোর কারণে এবং এনার্জির কস্ট বাড়ানোর কারণে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, এবং তাদেরও কিন্তু প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে, এবং র ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে। সেমিনারে সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি জ্বালানির বিকল্প উৎস খোঁজার পরামর্শ দেন বক্তারা। সেই নিষ্ঠুর অভিজ্ঞতাটা। মইনুল হাসান, ৭১, ঢাকা।